এই ছেলেগুলিকে নির্যাতন যারা করে তারা এই স্বাধীনতাকে অস্বীকার করে, অপমান করে, অসম্মান করে। ওই ছেলেগুলি জাতীয় বীর, যাদের পিছনে শিবিরের ছেলেরা বা শিবিরও ওই সমন্বয়ক হয়ে, এরাই শিবির এনসিপি। আমি তো দেখতে পাচ্ছি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তারা এক। এখানে কোনো আপনার কোনো কারচুপি হয়েছে, কোনো মিথ্যাচার হয়েছে, কোনো দুর্নীতি করা হয়েছে, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি সম্পূর্ণ অপবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে ছাত্র শিবিরের বিশাল বিজয় হয়েছে, বিশেষ করে বিপি, জিএস, এজিএস সবই ছাত্র শিবিরের। তো এখন আবার ডাকসু নির্বাচন নিয়ে নতুন একটি আলোচনা হচ্ছে, সেটি হলো যে ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেত থেকে, এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তো এই বিজয়কে আপনি কিভাবে দেখছেন, এবং এই যে এখন যে আলোচনা হচ্ছে যে ব্যালট পেপার ওখানে ছাপানো হয়েছে, এখন কি নির্বাচন আবার হওয়া দরকার কিনা, আপনি কি মনে করেন? এসব ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, গোয়েবলসিও মিথ্যা কথা। ওই ভারতে বসে বসে এগুলি বানায় আর বাংলাদেশে প্রচার করে। মূল ব্যাপারটা আপনাকে বলি, ছাত্র শিবির বলেন, এনসিবির আমার তরুণ বাড়ি, তাদের কথা বলতে হয়। ওই ছেলেগুলি কিন্তু আল্লাহর মনোনীত। এই ছেলেগুলিকে নির্যাতন যারা করে তারা এই স্বাধীনতাকে অস্বীকার করে, অপমান করে, অসম্মান করে। ওই ছেলেগুলি জাতীয় বীর, যাদের পিছনে শিবিরের ছেলেরা বা শিবিরও ওই সমন্বয়ক হয়ে, এরাই শিবির এনসিপি। আমি তো দেখতে পাচ্ছি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তারা এক। তো এখানে কোনো আপনার কোনো কারচুপি হয়েছে, কোনো মিথ্যাচার হয়েছে, কোনো দুর্নীতি করা হয়েছে, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি সম্পূর্ণ অপবাদ। এখানে যেই ব্যাপারটা হয়েছে আমি বলতে চাই, একটা ভোট পেয়েছে তারা, শুধু এনসিপি বলেন, এনসিপির এই ছেলেগুলো বলেন, এনসিপি তো তখন ছিল না, মানে আমাদের সমন্বয়করা আর শিবির আর যারা এদের পিছনে যত জনগোষ্ঠী, আমরা আলিম, ওলামা, হুজুর, মোল্লা, মুন্সি, মাস্টার, মৌলবী সবাই যে ছিলাম, একটা ভোট আমরা পেয়েছি। সে ভোটটা কার? রব্বুল আলামিনের। এক ভোটেই ইল্লা পার, এক ভোটেই ইনশাআল্লাহ, এক ভোটে আমাদের বিজয়। এবং এই যে বিজয়ের জয় জয়কার, দিন যত যাবে তত শানিত হবে ইনশাআল্লাহ। এই কি দেখছেন আপনারা? আরে এর চেয়ে বেশি হবে। জাতীয় নির্বাচনে কি কিয়ামতটা হবে সেটা তো আমি এখন বলবো না ইনশাআল্লাহ, কারণ আমি জানি উনি ভোট দিয়ে দিয়েছেন। এবারে বর্ষার যে অবস্থা, যেই বর্ষা দিয়ে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন, দেখ আমি 30 বছর এই আকাশের রহমতের এই বাড়ি তোদেরকে দেই নাই, এই 24 পরবর্তী বাংলাদেশে এই বর্ষা কেন দিয়েছি? এটা রহমত, এটা মার্সি, এটা দয়া। তার ভোট আমরা পেয়ে গেছি, তার সমর্থন পেয়ে গেছি, তার রহমত পেয়ে গেছি। দিন যত যাবে তত ইসলামের এই জোয়ার, 3টা জিনিস যাদের থাকবে, যারা ইসলামপন্থী, বাংলাদেশপন্থী, বাংলা ভাষাপন্থী, তাদের পক্ষে জোয়ার আকাশ থেকে তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে আরো বড় জোয়ার আসবে। শেখ হাসিনা চলে যাওয়ার পর সে তাদের দল বা তারা মিলে অনেক বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। তো শেখ হাসিনা কি বাংলাদেশে আর ফিরবে বলে আপনি মনে করেন? এটা অসম্ভবের উপর অসম্ভব। হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন, এটা অবধারিত যে যাদেরকে আমি নিপাত করি তারা আর ফেরত আসে না। সূরা আম্বিয়ার একবারে শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠার আয়াত, যে হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা, যে জনপদকে, যে গোষ্ঠীকে, যাদেরকে আমি নিপাত করেছি এরা আর ফেরত আসবে না। এই আয়াতটা আল্লাহ তাআলা একেবারে নিপাতের কথাই বলেছেন, বাট এটা ছিটেফোঁটা, হালকা নিপাত, পুরা নিপাত, মিডিয়াম নিপাত, যে কোনো নিপাতের পরে ফেরত আসার সুযোগ নেই, যেটা আকাশ থেকে হয়। তো এটা অতিলকাল আইয়ামুন উদাবিলুহা বাইনান নাস, জেলখানায় আয়াতটা ঘুমের ঘরে পড়তাম, যে এই জয় পরাজয় দিনগুলো, এই হাসি আর দুঃখের দিনগুলো আমি কখনো মানুষের এই অংশকে দেই, আবার কখনো অন্য অংশকে দেই, কখনো ওরা হাসে এরা কাঁদে, আবার কখনো এরা হাসে ওরা কাঁদে। এই যে কান্না শুরু হয়েছে 24-এ, এই কান্না অন্তত 53 বছর আমরা যেমন কেঁদেছি, ওদেরকেও 53 বছর কমপক্ষে কাঁদতে হবে ইনশাআল্লাহ। এর আগে কোনো মুক্তি নাই। হ্যাঁ, যদি তওবা করে, ইস্তেগফার করে, ওই কথা না বলে যে আমার কি দোষ। এই যে একটা কমন কথা ওরা বলে যে আমার কি দোষ, ভাই মানুষ মাত্রই দোষ। মানুষই তো প্রথম দোষী, আদম আলাইহিস সালাম দোষ করেছেন। তুমি কেন এই কথা বলো? এটা তো শয়তান বলছে যে আমার কি দোষ, আমি তো উত্তম। তো তুমি শয়তানের কথাটা কেন বলছো?
তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইসলামের এই গণজোয়ারে অতীতে যারা ছিল ফ্যাসিবাদী ছিল, আজকে তুমি ইসলামবাদী হও, আজকে তুমি ইসলামপন্থী হও। অন্তরের সব কালিমা শিরিক ধুয়ে মুছে ভারতপন্থী না হয়ে বাংলাদেশপন্থী হয়ে যাও, ইসলামপন্থী হয়ে যাও, বাংলা ভাষাপন্থী হয়ে যাও, দেখবা আল্লাহ তোমারও ভাগ্যের দুয়ার খুলে দেবেন। আমরা আমাদের সন্তানদেরকে হারাতে চাই না, যে কোনো দলের হোক, সে তো আসতেই পারে ইসলামে। দুয়ার তো খোলা, আল্লাহ তৌফিক দিন, এই দোয়া করবো। আরেকটি বিষয় আমরা জানবো যে ভারতের মোদী তার দেশ থেকে বাংলা ভাষাভাষী মানুষদের উচ্ছেদ করছে। একসময় ভারতবর্ষে তো মুসলমানরা শাসন করেছেন, এবং এখন এরকম অবস্থা কেন হলো? এটা কয় ইকবালের কথায় উত্তর দিই, সাহেলে বাহারে ফে রঙ্গ ফালাকে অন্না বি হ্যায় ইয়ে নিকলতে হুয়ে সূরজ কি উফকতা বি হ্যায়, যে সাগরের তীরে লালিমা দেখা যাচ্ছে, ভোরের আকাশে লাল রক্ত লাল হয়ে আছে। কয় যে এটা এই লালিমাটা যেমন রক্ত লাল হয় জাতীয় ইতিহাস, প্রত্যেক লালিমার পরে একটা সূর্য ওঠে, আকাশের লালিমার পরে ইয়ে নিকলতে হুয়ে সূরজ কি উফকতা বি হ্যায়, এটা উদীয়মান সূর্যের দিগন্ত প্রসারিত আলোক ছটা, এটা সূর্য আসতেছে বোঝাচ্ছে। মোদী সাহেব যেটা করছেন, আমি দেখতে পাচ্ছি একটা ইসলামিক ভারতবর্ষের সূর্য উদিত হচ্ছে সামনে। এই রক্তলাল ভারতবর্ষের কিছুদিন পরে একটা ইসলামিক হিন্দুস্তানের অভ্যুদয় ঘটবে, সেখানে আবার মুসলিমরা অতীতে 750 বছর যেমন শাসন করেছে আবার শাসন করবে ইনশাআল্লাহ। যে আফগানিস্তানে বাংলাদেশের কয়েকজন আলেম এবং নেতা, ইসলামিক নেতারা সফর করেছেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক হওয়া দরকার? অবশ্যই, কারণ আফগানিস্তান হলো গরম, আমরা হলাম নরম। ওরা হলো যুদ্ধ বিগ্রহ অভ্যস্ত, আমরা হলো আবেগে অভ্যস্ত। আমরা বিশ্বজয় করি আবেগ দিয়া, ওরা বিশ্বজয় করে যুদ্ধ দিয়া। তো আল্লাহ একটা সুন্নত আছে, একজন গরম থাকলে আরেকজন নরম আল্লাহ দেন। যেমন বাবা গরম, মা নরম, আবু বকর গরম, আবু বকর নরম, ওনার সেনাপতি খালেদ গরম। আবার যখন ওমর গরম আসছে, ওনার সেনাপতি আবু ওবায়দা নরম। মানে ভারসাম্য, ব্যালেন্স রক্ষা করা হয়। তো আফগানিস্তান যেহেতু একটা যোদ্ধা জাতি ইসলাম পেয়েছে, তো আরেকটা আবেগী জাতি ইসলাম পাবে, এটা আমি কোরআন থেকে জানতেছি। সেটা হলো বাংলাদেশ ইনশাআল্লাহ। আফগানিস্তানের স্বাধীনতা হয়েছে 15 আগস্ট 2021, আমাদের স্বাধীনতা হয়েছে 5 আগস্ট। এত মিলিত, সেই আগস্টেরই 5 তারিখ, আগস্টেরই 15 তারিখ। তো তাদেরটা 15 তারিখে হয়েছে, আমাদেরটা কিন্তু 5 তারিখে। ইতিহাসে যখন আমরা এটা পালন করতে যাব, আগে কে পালন করবে? আগে 5 তারিখ ওলারাই পালন করবে। তো এইটা কিন্তু একটা ফজিলত, কারণ এখানে বিশাল জনগোষ্ঠী, তো বিশাল জনগোষ্ঠী। তো আর আমাদের ইসলামটা নবীজির ইসলামের খুব কাছাকাছি, বেশি কাছাকাছি, কারণ উনি রাহমাতুল্লিল আলামিন, খুব রহমত ভরা মানুষ। অনেক সময় আপনার ইতিপূর্বে আপনার অনেক বক্তব্য বলেছেন যে আপনি ইমাম মাহাদিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন অনেকবার, তো ওই আলোচনার নতুন তো কোনো আপডেট আমরা পাচ্ছি না। যা বলে রেখেছি সেটাই তো ঘটতে ঘটতে আরো কয়েক বছর লাগবে। এই জন্য এখন আগে আগে দেখিয়ে হতা হয় কে, সামনে সামনে দেখো না হচ্ছেটা কি। যা বলে রাখছি সবই তো আসতেছে। আসলে আমরা চেষ্টা করেছি কি, মানুষ কিয়ামত, ইমাম মাহদি, হযরত ঈসা আসবেন, এগুলো আলোচনা উঠলেই কল্পনা করে 1 লক্ষ বছর পরে, 50,000 বছর লাগবে মনে হয় আরো, বা 10,000 বছর লাগবে। আমরা এটাকে ভেঙে দিয়েছি। আমরা যে বলেছি যে সম্ভাবনা আছে এত সালে সম্ভাবনা, এটার উদ্দেশ্য তাকরিব, এটা আরবিতে বলে তাকরিব, লাআল্লাহ সাআতা কারিব। এটা আল্লাহ এই মূলনীতি কোরআনে গ্রহণ করেছেন যে যে খুব সম্ভব কিয়ামত কাছে, কাছে বলে বিশ্বাস করা। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশরের মধ্যে যে আল্লাহ বলেন আগামীকাল, তো আগামীকালের জন্য কি করেছে? আগামীকালটা কি? কিয়ামত। তো কিয়ামত কি আজকে কি বার? আজকে শনিবার, আগামীকাল কিয়ামত। আমি যদি বলি ভাই কাল কিয়ামতে কি জবাব দেবো, আপনি কি মনে করবেন যে এটা রবিবারের কথা বলছি? এটা মানে আগামীকাল বলতে আগামী সময়, কাছের একটা সময় যেটা আসবে, এটাকে কাছে ভাবতে হয়। এটা কোরআনিক থিওরি। আপনি কি আগামী নির্বাচনে কোন দল থেকে, বিশেষ করে জামাত ইসলামের পক্ষ থেকে অথবা ব্যক্তিগত পক্ষ থেকে আপনি কি নির্বাচন করবেন কিনা? ভাই, আমি আধ্যাত্মিক সুপ্রিম লিডার হিসেবে আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব পালন করি। আমি আধ্যাত্মিক জগতে থাকি, তবে ফিজিক্যাল জগৎ সম্বন্ধে আমি রাহাবারি করি।
যে এইদিকে যাও, এদিকে যাও, ওইদিকে যাও, এদিকে মুক্তি, এদিকে তোমার ধ্বংস, এইগুলি কাজ আমার পছন্দ। আমি শিশুকাল থেকে এই জন্য দেখবেন যত ইমাম মাহাদির ওয়াজ সব কিন্তু শুরু আমি করেছি এই বাংলাদেশে। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালের অবস্থা, ভবিষ্যৎ কি হবে, এগুলি কিন্তু আমার মুখ দিয়ে আমি, আল্লাহ বলিয়েছেন, এটা কৃতিত্ব আল্লাহর, আমার না। তো সেই জন্য আমি আসলে এইসব নির্বাচনে বা কোনো কিছুতে আমার কোনো আগ্রহ নাই। কিন্তু গোটা দেশ ইমাম খোমেনি, আমি শিশুকাল থেকে খোমেনির ওটা পছন্দ করতাম, যে খোমেনি যেমন উনি কোনো পদ নাই, চেয়ার নাই, কিন্তু উনি হেদায়েত, একটা রাহাবারি করেন, আমার ওই কাজটা পছন্দ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।